সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী, আমি ইতিপূর্বেই তোমাদেরকে 3.1-এর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। আজকে আমি 3.1-এর 1 ও 2 বাদ দিয়ে পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুন্দরভাবে আমার উপস্থাপনটি লক্ষ্য করো। আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পারবে। আমি কথা না বলে অঙ্কের সমাধান করার জন্য প্রস্তুত নিচ্ছি। তোমরা দেখো 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60 হলে a প্লাস বি এর মান কত? আমরা এখন অঙ্কটির সমাধান দেখব। দেওয়া আছে প্রশ্নে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এ বি ইকুয়াল 60। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। প্রশ্ন হচ্ছে আমরা কী জন্য এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা নিলাম। আমায় প্রশ্ন বলেছিল a প্লাস বি এর মান কত, কিন্তু আদৌ a প্লাস বি এর কোনো মান বা সূত্র নেই, যার কারণে আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। প্রথমত আমরা a প্লাস বি হোল স্কোয়ার লিখবো, পরবর্তীতে আমরা স্কোয়ারটা ভ্যানিশ করার সিস্টেম শেখাবো। হ্যাঁ, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমরা কী শিখলাম, a মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। এরপর লক্ষ্য রাখো উপরে যা ছিল তাই লিখলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি এর মান কী ছিল, আমার 4 ছিল, তাই আমি এখানে লিখলাম 4। এই যে দেখো উপরে দেখো লেখা আছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4, তাহলে আমি এখানে a মাইনাস বি এর পরিবর্তে 4 লিখতে পারি, লিখলাম 4 স্কোয়ার। এরপরে লক্ষ্য রাখো এখানে 4 ছিল, আমরা 4 লিখলাম। তারপর দেখো এ বি এর মান কী ছিল, আমার উপরে দেখো 60 লেখা ছিল, এই যে 60, এই 60টা আমরা এখানে লিখলাম, অর্থাৎ 4 গুণন 60। এরপর দেখো এখানে উপরে ছিল a প্লাস বি হোল স্কোয়ার, আমি নিচে লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার। এরপরে দেখো 4-এর উপর হোল স্কোয়ার মানে কি, 4 4 16, তাই এখানে লিখলাম 16 প্লাস এই 4 দিয়ে আমরা 60 গুণ দিলাম, তাহলে কত হচ্ছে 4 0 0 4 7 24, 240 হয়। এবার দেখো a প্লাস বি এর উপরে হোল স্কোয়ার ইকুয়াল 16, আর যদি আমরা 240 যোগ করি তাহলে পাই 256। এবার দেখো এই যে এখানে ছিল আমার স্কোয়ার, কিন্তু প্রশ্নে আমার কী বলেছে যে a প্লাস বি এর মান বের করো, তাই আমি এখানে কি করব, এই স্কোয়ারটা ভ্যানিশ করব। এর জন্য কি করা দরকার, বর্গমূল করতে হয়, তাই আমরা উপরে দিলাম রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল রুট ওভার 256। ইকুয়ালের উভয় দিকে একই রকমের সংখ্যা গুণ ভাগ অথবা যদি উভয় দিকে বর্গ করা হয় বা রুট করা হয় তাতে কোনো সমস্যা হয় না। যখন আমি উভয় দিকে রুট করলাম তখন কী হলো, আমার এই স্কোয়ার আর এই রুটটি কী বলতো কেটে গেল, তাহলে এখানে কী থাকলো আমার a প্লাস বি। আর যদি 256 উপরে আমরা রুট করি কত বের হয়, 16 বের হয়, আর এই 16কে প্লাস মাইনাস লেখা যায় রুট করার পরে। এরপর 4 নম্বর প্রশ্ন দেখি আমরা, a প্লাস বি ইকুয়াল 9m এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? চলো আমরা এখন এই অঙ্কটির সমাধান দেখি। আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 9m, এটা আমরা প্রশ্ন থেকে লিখব, এবং এ বি ইকুয়াল 18m স্কোয়ার, এটাও প্রশ্ন দেওয়া ছিল, প্রশ্ন থেকে লিখতেই পারি। এরপর লিখব কি, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আদৌ এটা পুরোটাই কী বলতো আমাদের সূত্র। হ্যাঁ, তো আমরা এই সূত্রটি লিখলাম কী জন্য, কারণ আমাদের লেখা ছিল যে a মাইনাস বি এর মান কত, আর a মাইনাস বি এর মান বের করার জন্য আমাদেরকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটি লিখতে হবে, তাই এখানে লিখলাম। এরপর দেখো a মাইনাস বি হোল স্কোয়ার যা ছিল তাই লিখলাম ইকুয়াল a প্লাস বি এর মান কত ছিল আমাদের, উপরে দেখো লেখা আছে যে এখানে যে a প্লাস, এই যে a প্লাস বি ইকুয়াল 9m, সেই মানটা আমরা এখানে লিখলাম। হ্যাঁ, যে 9m এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ছিল উপরে 4 লিখলাম, ইন্টু ছিল 4 আর এ বির মাঝে কিছু নাই, মানে এখানে গুণ চিহ্ন আছে, তারপরে এখানে গুণ চিহ্ন দিলাম। এরপর দেখো এ বির মান উপরে কত লেখা ছিল, এই যে 18m স্কোয়ার, সেই 18m স্কোয়ার আমরা এখানে লিখতে পারি। হ্যাঁ, এরপরে দেখো a মাইনাস বি এর উপর হোল স্কোয়ার ইকুয়াল এই 9m এর উপর হোল স্কোয়ার মানে কত, 9m দুইবার করে গুণ দিতে হবে, তাহলে দেখো 9 নং 81 আর m এর উপরে
স্কোয়ার মাইনাস 7 দিয়ে আমরা 18 গুণ দেব। 18 গুণ দিলে কত হচ্ছে 4 8 32 2 হাত থাকে 3 4 কে 4 4 আর 3 কত হয় 7 হয়। এখানে ছিল এম স্কোয়ার, আমরা এখানে লিখলাম এম স্কোয়ার। এ মাইনাস বি এর হোল স্কোয়ার যা ছিল তাই লিখছি ইকুয়াল 81 থেকে যদি আমরা 72 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 9 এম স্কোয়ার, অর্থাৎ 81 এম স্কোয়ার থেকে 72 এম স্কোয়ার বিয়োগ করলে আমরা পাবো 9 এম স্কোয়ার। এরপর লক্ষ্য রাখো উপরে ছিল স্কোয়ার, এ মাইনাস বি এর উপর স্কোয়ার, প্রশ্নে আমায় কী বলেছিল এ মাইনাস বি এর মান কত। আমরা এই স্কোয়ারটা যে করে হোক ভ্যানিশ করব, আর স্কোয়ারে ভ্যানিশ করার উপায় কি বর্গমূল করা। তো আমরা উভয় দিয়ে কী করলাম রুট দিয়ে দিলাম, রুট এ মাইনাস বি এর উপর হোল স্কোয়ার ইকুয়াল রুট 9 এম স্কোয়ার। এবার এই 2 আর এই রুটটা কী হয়ে যায় ভ্যানিশ হয়ে যায়, তাহলে এ মাইনাস বি থাকলো এখানে ইকুয়াল যদি রুট 9 এম স্কোয়ার করি তাহলে কত হয় আমার প্লাস মাইনাস 3 এম। তাই লিখতে পারি নির্ণয় মান প্লাস মাইনাস 3 এম। আমরা এরপরে 5 নম্বর অঙ্কটি লক্ষ্য রাখব। দেখো 5 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322, অর্থাৎ 322। তাহলে 322 কী প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখি কীভাবে প্রমাণ করতে পারি। হ্যাঁ, দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4, এটা প্রশ্নে দেওয়া ছিল দেখো লিখলাম লেফট হ্যান্ড সাইড। প্রশ্নে আমাদেরকে বলেছিল যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 প্রমাণ করো। তাই আমরা বাম পক্ষটা এখানে লিখে নিলাম। এরপর দেখো এখানে 2 2 কত হয় 4 হয়, উপরে কত ছিল আমার এক্স টু দি পাওয়ার 4 ছিল, তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 এর পড়তে যে এক্স টু উপরে হোল স্কোয়ার প্লাস এখানে দেখো যদি 1 দিয়ে স্কোয়ার গুণ দিই কত হয় 1 1 1ই হয়। এবার এই 2 দিয়ে যদি উপরে পারে গুণ দাও 2 2 4 হয়, আর উপরে তাই লেখা ছিল, তাহলে 1 ডিভাইড বাই এক্স টু পরিবর্তন আমরা এটু লিখতে পারি। এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটুকুর একটি সূত্র করে গেল। কি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটি আমরা এখন এখানে লিখব। দেখো এই যে এখানে লেখা আছে এ মানে কি প্রথম পদ, বি মানে কি আমার দ্বিতীয় পদ। তাহলে এখানে প্রথম পদ কী আছে আমার যে এক্স স্কোয়ার প্রথম পদ, 1/x স্কোয়ার কী পদ আমার দ্বিতীয় পদ। তাহলে যদি এখানে এ প্লাস বি মানে কি প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের উপরে হোল স্কোয়ার, আমরা লিখতে পারি যে প্রথম পদ এই যে দেখো এক্স স্কোয়ার প্রথম পদ এখানে লিখলাম প্লাস দ্বিতীয় পদ 1/x স্কোয়ার এখানে লিখলাম, সূত্রের উপরে দেখো এখানে হোল স্কোয়ার ছিল তাই আমি এখানেও দিলাম হোল স্কোয়ার। দেখো মাইনাস সূত্রের 2 ছিল, এই মাইনাস সূত্রের 2টা আমরা এখানে লিখলাম মাইনাস সূত্রের 2 ইন্টু দেখো এই যে এখানে দেখো এ লেখা আছে এ মানে প্রথম পদ, ডি মানে দ্বিতীয় পদ, মানে কি প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। তারপরে এখানে প্রথম পদ লিখলাম কি এই যে এক্স স্কোয়ার প্রথম পদ এখানে লিখলাম ইন্টু দ্বিতীয় পদ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে লিখতে পারি। এরপর লক্ষ্য রাখো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার, উপরে ছিল হোল স্কোয়ার আমরা হোল স্কোয়ার রাখলাম, মাইনাস 2 ছিল মাইনাস 2 দিলাম। দেখো নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কী হয় কেটে যায়, এই 2 দিয়ে 1 গুণ দিলে সেই 2ই থাকে এখানে আর কি। এরপরে লক্ষ্য রাখো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এইটুকুর উপর একটা সূত্র পড়ে যায় এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার সূত্র কি দেখো পাশে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার সূত্র হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্স উপরে হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইড বাই এক্স। তাহলে আমরা শুধু যে এইটুকুর মান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার এই সূত্রটুকু আমরা এই যে এখানে সম্পূর্ণ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সূত্রটুকু আমরা সম্পূর্ণ এই যে নিচে এখানে লিখলাম যে এক্স মাইনাস 1 ডিভাইড বাই এক্সের উপর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটুকু পুরোটাই সূত্র। হ্যাঁ, তারপর দেখো উপরে স্কোয়ার ছিল আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দিলাম স্কোয়ার, মাইনাস 2 ছিল মাইনাস 2 লিখলাম। এরপরে দেখো এক্স মাইনাস 1/xের মান কত উপরে লেখা ছিল 4, সেই 4টা আমরা এখানে লিখতে পারি।
উপর ছিল স্কোয়ার, এখানে দিলাম স্কোয়ার প্লাস প্লাস এই এক্স আর নিচের এক্সটা কী হলো, কেটে গেল। তাহলে থাকে কত, 2 দিয়ে 1 গুণ দাও, 2 একে 2 হয়, মাইনাস 2 ছিল, আমরা 2 লিখলাম। এরপর লক্ষ্য রাখি, যদি আমরা 4 দিয়ে উপরে স্কোয়ার মানে কি 4 দুইবার গুণ করতে হবে, 4 4 কত হয় 16 হয়, প্লাস 2 ছিল 2 দিলাম, উপরে ছিল স্কোয়ার, তারপর ছিল -2, 16 দিয়ে কত হয় 18 হয়, তারপর ছিল উপরে ছিল স্কোয়ার, আমরা স্কোয়ার লিখলাম, -2 ছিল। এখন লক্ষ্য রাখো, যদি আমরা 18 দিয়ে 18 গুণ দিই কত হয় 324 পাওয়া যায়, -2 ছিল, -2 লিখলাম। 324 থেকে -2 বিয়োগ করলে কত হয় 322 হয়। আর এটাই ছিল আমাদের প্রমাণ করার অপশান, যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল 322 আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে লিখলাম রাইট হ্যান্ড সাইড। এবার লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যদি তোমাদেরকে প্রমাণ করতে বলে তাহলে প্রুফ লিখবে, আর যদি বলে দেখাও তাহলে শুট লিখবে। আমাদের এখানে বলেছিল প্রমাণ করো, তাই আমরা লিখলাম প্রুফড। আশা করি তোমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তারপর যদি কোনো অঙ্কের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমরা 6 নম্বর অঙ্কটি দেখব। 6 নম্বর অঙ্কে লেখা আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? আমরা অঙ্কের সমাধানে চলে গেলাম। আমরা অঙ্কটি সুন্দরভাবে বোঝাবো। দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এটা প্রশ্ন দেওয়া ছিল, আমরা মানটির কাজ করে নিব। তাহলে আমরা এখানে 2 কমন নিতে পারি, যেহেতু দুই সংখ্যার ক্ষেত্রে দেখো 2 লেখা আছে। যদি আমি 2 কমন নিই, এখানকার 2 আর এই 2 আমার 2 বাদ থাকে হচ্ছে এখানে x, প্লাস যদি আমি 2 দিয়ে 2 ভাগ দিই তাহলে হচ্ছে 1, আমি 1টা লিখবো উপরে, নিচে লিখবো হচ্ছে x ইকুয়াল হচ্ছে 3। এখন দেখো 2 যেহেতু এখানে গুণ হিসেবে রয়েছে, যদি 2 গুণ থাকে ইকুয়ালের ওই পাশে গেলে কী হয়ে যায়, তা ভাগ হয়ে যায়। তারপরে কী করলাম এখানে x প্লাস 1/x ইকুয়াল এই 2 অপোজিট থেকে যখন ইকুয়াল এবার পার হলো তখন ভাগ হয়ে গেল, তো লিখতে পারি 3/2। এরপর চলে যাবো আমরা প্রদত্ত রাশিতে, লিখতে পারি প্রদত্ত রাশি ইকুয়াল x² প্লাস 1/x²। এটা প্রশ্নে লেখা ছিল। তারপরে দেখো x² প্লাস 1/x², এর সূত্র আমরা কি জানি, যে x প্লাস 1/x² মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x। এটা উপরের সংখ্যার পুরোপুরি সূত্র। আমার সূত্রটাকে লিখে নিলাম। এরপর আমরা কী করবো, x প্লাস 1/x এর মান কী আছে উপরে লেখা 3/2, তাই এখানে লিখলাম আমরা 3/2। উপরে ছিল স্কোয়ার, আমরা এখানে লিখলাম স্কোয়ার, -2 এখানে লিখলাম -2 ইকুয়াল 3/2। উপরে ছিল স্কোয়ার, তার মানে উভয় সংখ্যার উপরে স্কোয়ার রয়েছে, তাই লিখলাম 3 3 9, 2 2 4 -2। এরপর আমরা এখানে কি করব, 2 এর নিচে কোনো সংখ্যা নেই, মানে এখানে একটা 1 লেখা আছে, এই 1 আর 4 এর লসাগু করব, কত হয় নিচে 4ই হয়, তাই লসাগু আমরা লিখলাম 4। যদি আমরা 4 দিয়ে 4 ভাগ দিই তাহলে 1 হয়, সেই 1 দিয়ে যদি আমরা 9 গুণ দিই অর্থাৎ লবে গুণ দিই তাহলে 9 কে 9 হয়। এক কথা এই 4 বাদ, উপরে ছিল 1, সেই 1টা আমরা এখানে লিখে দিলাম, মাইনাস মাইনাস এই 4 দিয়ে সরাসরি যদি একটা সংখ্যা থাকে তো সেই লবে গুণ দিয়ে দেবো, 4 দিয়ে কত হয় 8 হয়, 9 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 1, নিচে হচ্ছে 4। এই হলো 1/4। এটি ছিল 6 নং প্রশ্নের সমাধান। ভালো থাকো সুপ্রিয় শিক্ষার্থীরা, খোদা হাফেজ।